ওটা কীরকম করে? একই এই করবে বাটারফ্লাই কাট? হ্যাঁ, আমাকে নিয়ে এরা দুজনে হাসাহাসি করছে, বলছে তোমাকে পুরো ভূতনি আর পেতনি লাগছে। খালি হয়ে গেছে, চলো ঠান্ডা হয়ে গেল। ওদেরকে দেখানো হবে যে গড়িয়াহাট থেকে আমরা কি কি কিনেছি। আর আজকে সুহানি নালে ভাববে আমি ঝেপে নিয়ে এসেছি, বুঝেছো? ভাই বলছে বিল নিয়ে যেও খবরদার, নালে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। ওই হাই বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, এই যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফে তোমাদের নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। পুজোর কেনাকাটা সাথে সাথে কি মাম্মা, সাথে কি জানি না, তো যাই হোক আমরাও ভালো আছি। আজকে হলো কী বার মাম্মা? আজ হলো বৃহস্পতিবার। স্কুল টুল করে এই যে বাড়ি এসছি। 3.1010.24 আজকের ডেট। তো এই যে স্কুল করে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন এই সন্ধেবেলা কটা বাজে বলো তো? 5:30 বাজে। মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। কোথায় যাব আজকে? আসলে অনেক দিন পার্লারে যাওয়া হয় না, আইব্রোটা করা হয়নি, তো পার্লারে গিয়ে দেখা যাক আর কি কি করা যায়। তার জন্যই ভাবলাম যে এখন চলো একটু বেরোই, আর না হলে সময় হচ্ছে না। এই সামনেই আর কয়েকদিন পরেই ইভার বিয়ে, তো যাব, তার জন্য একটু আইব্রোটা একটু করতে হবে, তো না করাই হচ্ছে না। মেহেন্দি, নেল পালিশ, বুঝেছো? আমরা মা বেটি খুব ব্যস্ত। আর আজকে সুহানির জন্য গড়িয়াহাট ঘুরে ঘুরে বেশ কয়েকটা জিনিস কিনেছি, যেগুলো তোমাদেরকে আমি এই ভিডিও শেষে একটু দেখিয়ে দেবো। সুহানির খুব মজা পেয়েছে সুহানি, তাই তো? সুহানিকে নতুন যে কোনো বাচ্চাই দেখবে নতুন কিছু কিনে দিলে ক্ষণিকের মজা পায়, তারপরে সেটা ভুলে যায়। জানি না আমার মেয়ে কতটা মজা পেয়েছে। তো আমরা বিয়ে বাড়ি যাবো বলে যেগুলো পরবো সেগুলো সব এই ব্যাগের মধ্যে সিলেক্ট করে রাখা হয়েছে আপাতত। তারপর তো ব্যাগ প্যাকিং এখনো হয়নি। বাবাইয়ের আজকে অফিস থেকে আসতে একটু দেরি হবে, একটু না অনেকটাই দেরি হবে। তো ভাবলাম চলো স্কুল থেকে এসে এই সময়টাই তো সময়, আর সময় হয়ই না যে একটু পার্লার যাব, কারণ আমার মেয়ে আমাকে একা যেতেই দেবে না। তো মেয়েকে স্কুল থেকে বাড়ি এসে একটু ভাত খাওয়ালাম, খাইয়ে আজকে সেই রকম কিছু রান্না করিনি সকালে, কারণ গতকালকে ছুটি ছিল বলে মাটন রান্না করেছিলাম, তো ওই জন্য আজকে আর সেরকম কিছু রান্না করিনি। একটু মাংস আছে, তরকারিও আছে অনেক রকম ফ্রিজে, তো ভাবলাম চলো আজকে সকালবেলা, না এসব দিতে হবে না আজকে, আজকে সকালে ওই জন্য ঘি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, মেয়েকে ডিম পোচ করে দিয়েছি, এইরকমই খেয়েছি। আমাদের আসলে না রিচ খেলে পরের দিন আর একটুও পেঁয়াজ, রসুন, আদা কিছুর তরকারি খেতে ইচ্ছা করে না, তো ওই জন্য দেখি রাত্রেবেলা মেয়েকে কিছু করে দেব। আমরা এখন দুজনে রেডি হয়ে এই যে বেরোচ্ছি। চলো, সোয়ালি মাথায় সেই হেয়ার ব্যান্ডটা পরেছে, দেখো, দেখা, এই দেখো, এইদিকে ঘোরা, এইদিকে ঘোরা, এইদিকে ঘোরা, এইদিকে, এই দেখো, সেদিন যে অনলাইন থেকে এসেছিল। তো চলো আমাদের সাথে যাবে শরণ্যার মা আসলে একটু হেয়ার কাট করবে, তো আমি বললাম আমিও যাব বিকালে। ও বলছিল কোথায় ভালো করে, আমি বললাম যে আমিও যাব বিকালে, তাহলে চলো আমরা একসাথে যাব। এখনও তো ফোন করেনি, কি হয় এখন দেখি। চলো এখন বেরোনো যাক। এই দেখো, চলো, এই যে আমাদের শরণ্যা বাড়ি থেকে আবার রেডি হয়ে চলে এসছে। আরে শরণ্যা, তুই হেভি জুতো পরেছিস তো। এখানে কি বলো তো, এই কিডজান হাঁটছে, এখন ফাঁকা ছিল, যদিও বা যাবে, ফাঁকা ছিল না, চলো ওটাতেই যাই। চলো আমরা যাব আমাদের এই দিক দিয়ে পূজার বাপের বাড়ি, ওখানে হাবিবস আছে, ওই হাবিবসে যাব, যেখানে আমি আর আমার মেয়ে হেয়ার কাট করি, ওখানেই যাব। আমাদের বাড়ির পাশেও আসছে, তবে এখানটায় যাবো না, আমার ওদের ওখানে হেয়ার কাট এটা ভালো লাগে।
ওই জন্য ওকে বললাম, বললো চলো ওখানেই যাব। তো বেরিয়ে পড়লাম আমরা 4 জনে। আসতে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাস্তা ক্রস করতে হবে। এই যে আমরা চলে এলাম আমজাদ হাবিবসে, গাড়ির যা লাইন রাস্তায়। শরণ্যা গাড়ি দাঁড় করা, এই অটোটা গেলেই যাব। না 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 না, চলো। 2 মহারানী পার্লারে তোমাদের কি হবে? দেখো স্বাগতার হেয়ার কাট হচ্ছে, শেয়ার করতে হবে। এদিকে ম্যাডামের হেয়ার কাট চলছে। দেখো চুলটা কি সুন্দর কেটেছে। হ্যাঁ, এখন যে নতুন একটা কাট বেরিয়েছে না, থাকতে থাকতে, ওটা কি কাট? বাটারফ্লাই, ওটা করিস? ওটা কীরকম করে? একই এই করবে বাটারফ্লাই কাট? হ্যাঁ হ্যাঁ, তোমার তো সামনেটা মনে হয় আর একটু ছোটো করতে হবে। সুহানিয়া, এই তোমরা কি ফাইট করছো? জামা ঠিক করো, জামা ঠিক করো। কেন করবে কেন? শোন না, জামাটা ঠিক করে বসো, অতটা ঢাকতে হবে না। হ্যাঁ, কি সুয়ানি? শরণ্যার মা বাইরে হেয়ার কাট করছে, আমি আজকে একটু ফেসিয়াল করব, প্রথমবার ফেসিয়াল করব। তো এখন আমার স্কিনটা দেখে নাও কেমন লাগছে, মুখটা, তারপরে আবার ফেসিয়াল করার পরে দেখাবো যে কেমন হচ্ছে। তো আমার সাথে এই চুলোচুটি দুটোও চলে এসছে, ওরাও নাকি এখানে বসবে আমার ফেসিয়াল করার সময়। করে দেখি, টাটা করছিলিস কর, তোদের জন্য আবার চেয়ার নিয়ে এসছে। দেখ, দুজনে বসতে পারবি তো? হ্যাঁ, সরিয়ে দিই, দাঁড়া সরিয়ে দিই। তোর মা খুঁজবে খুঁজবে। আমাকে নিয়ে এরা দুজনে হাসাহাসি করছে, বলছে তোমাকে পুরো ভূতনি আর পেতনি লাগছে। আমার ফেসিয়াল হচ্ছে আর এরা দুজন বসে আছে। হ্যাঁ, বসে ওকে বলছে আমি তোকে ছাড়া থাকতে পারি না, ওকে বলছে আমি তোকে ছাড়া থাকতে পারি না। আর আমাকে নাকি ভূত লাগছে, পেতনি লাগছে, যা পাচ্ছে বলছে। পড়ে যাবে ফোন। সরো না, এসিতে থাকলে তোমার প্রবলেম হয়, তুমি বেরিয়ে যাও। মা ডাকবো মাকে? যাবি না? দুজনে দেখো একটা চেয়ারে কেমন বসে আছে। এই সে শরণ্যা, আজকে তোর জিনিসগুলো কেমন পছন্দ হলো? তো ফেসিয়াল করে এই যে চলে এসছে, এখন হেয়ারটা একটু ট্রিম করব, হেয়ার কাট করব না, যেটা আছে ওটাই ট্রিম করব। জাস্ট শ্যাম্পুটা করে নিচ্ছি। এখানে হ্যাঁ, এরা দুজনে কি দুষ্টুমি করছে না। দেখ শরণ্যা, পরের দিন আসলে তোকে রেখে আসবো শিওর, সাথে সুয়ানিকেও। ড্রাই করতে ভালো লাগে।
ফোকাস করো, ঠিক আছে? ক্যামেরাম্যান অন করেছো? বানা পারবো? তুই কি করবি? তোর তো কত হেয়ার না, তুই কাটবি যে। চলো আমাদের কমপ্লিট। আমি আগে পেমেন্ট করে দিই, দাঁড়াও। তোমার দেরি হয়ে গেল বলো। আমরা এখন এই চলে এলাম আমাদের এখানে চা কালচারে। এরা দুজনে কিছু খাবে। পর আগে কি লেখা আছে? সো এস ও সো SONAR সোনারপুর। সোনারপুর। তার আগে কি লেখা আছে? তার কি আগে কি লেখা আছে? আই লাভ আর PUR পুর। শো শো এই সোনারপুর। তা আমরা এই ক্যাফের মধ্যে বসবো, কিন্তু এখন একটু ভিড় আছে। অর্ডারটা দিয়ে দিয়েছি, কালপালে খাবো। সুহানি একটু বাইরে দাঁড়াও মা, একটু দাঁড়াও মাম। খালি হয়ে গেছে, আমরা ওখান থেকে এসে দেখ আমার ক্যামেরা এইদিকে তাকানো অভ্যস্ত, আমি এদিকেই তাকিয়ে বলে যাচ্ছি। তা আমরা এই যে এইদিকে আমরা ওখান থেকে এসে ঘুরতে গেলাম চা কালচারে। ভাবলাম চবে একটু চা খাই আর বাচ্চাদেরকে একটু কিছু খাওয়াই। এদিকে ঘোরাবো, এদিকে এদিকে প্রেম চলছে দুই বন্ধুর। এই ঝগড়া করছে, এই ভাব হচ্ছে, এই ঝগড়া এই ভাব। হ্যাঁ দিদি তুমি এরকম করলে কিন্তু কালকে জন্য নিয়ে যাবো না। গুড গার্ল। তো এখন একটা মোমো আর একটা পাস্তা অর্ডার দিয়েছি। বাবাই এখনো বাড়ি আসেনি, ঠিক আছে, ওই জন্য এখনো উড়ে বেড়াচ্ছি। আমাদের নেওয়া হয়েছে একটা, বললাম মোমোটা এই অবশিষ্ট একটুখানি আছে। আনা মাত্রই এত জোর খিদে পেয়েছে, সবাই কপ কপ করে খেয়ে নিলাম, তাই না সারনা? এই খেয়ে নাও, তুমি এটা খেয়ে নাও। পাস্তাটা খাবে তুমি? রাতে বাড়ি গিয়ে খাবি তো? চলো আমরা নিয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তা। দাঁড়াও 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 দাঁড়াও, এক সাইডে বসো না দুজনে। ও দাঁড়া, পড়ে যাবে। শোনো স্পুনটা তোলো তো, একটু সস দিয়ে দিই। এই দুজন একদিকে চলে আর সুবিধা হবে, ওইদিকে এদিক করতে হবে। যা ওইদিকে যা, পাশাপাশি যা, না তো খেতে পারবি না। এটা কিন্তু যেমন অয়েল ফ্রি, মোমোটা অয়েল ফ্রি ছিল, এটা পাস্তাটাও অয়েল ফ্রি। সুহানি তোদের কাছে দিয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট কর, একটু ওয়েট কর, একটু ওয়েট। গরম, আরে বাবা গরম গরম গরম। ইস কি অবস্থা করছে এরা। কাল কি করবো, মুখের কাছে নিয়ে দূরে চলে যা, ঠিক আছে? টেস্টি পাস্তা। এই দুটো টিস্যু দিও না। আস্তে খা রীতি, আস্তে খা, গরম পড়ছে চারিদিকে রীতি। একটু একটু ওয়েট কর, নাহলে এই স্পুন দিয়ে খা, এটা দিয়ে খা, সুবিধা হবে। চা কালচার থেকে বাড়ি এসে আমার মেয়েও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, তবে মেয়ে দুটো বিস্কুট খেয়েছে। ওর বলছিল মা একটু বিস্কুট খাবো, আর অন্য কিছু খাবো না, তাই বিস্কুট খেয়েছে। এবার তোমাদেরকে দেখানো হবে যে গড়িয়াহাট থেকে আমরা কি কি কিনেছি। আর আজকে সুহানি খুব খুশি হয়ে গেছে। এই দেখো না, সুহানির একটা ড্রেস পুরো ইয়েলো ইয়েলো। দাঁড়াও ভালো করে ধরো। এ কি সুহানির এই নিয়ে 9খানা পুজোর ড্রেস হয়ে গেল, ঠিক আছে? এটা যদিও বা আগামীকাল পরবে, তখন তোমরা ভালো করে দেখতে পাবে কেমন লাগে। আচ্ছা নেক্সট, জলদি জলদি। এই একটা ড্রেস, কিন্তু এই ড্রেসের একটা ডিসপুট হয়ে গেছে জানো তো। এই ড্রেসে
আমি তো জানি এটা হলো এ টাইপের কোয়াট সেট। দাঁড়াও মাম্মাম, এটা একটা কোয়াট সেট, বুঝতেই পারছো। এটা উপরের টপ, এটা নিচের প্যান্ট। কিন্তু শপিং মলে টলে কী হয়, এই লকগুলো থাকলে গেট দিয়ে বেরোনোর সময় আওয়াজ হয় তো, কিন্তু ওরা যে এটা খোলেনি, আমি দেখিও নি। বাড়ি এসে এটাকে কতবার আমরা খোলার চেষ্টা করেছি জানো না, কিছুতেই এটা খোলা যাচ্ছে না। তো কালকে আবার আমাকে এটা নিয়ে যেতে হবে, আর বিলটাও নিয়ে যেতে হবে, নাহলে ভাববে আমি ঝেপে নিয়ে এসেছি, বুঝেছো। ভাই বলছে বিল নিয়ে যেও খবরদার, নাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। ওই জন্য এটা আমরা অনেকভাবে চেষ্টা করে, এটা কিছুতেই বাড়িতে খোলা যাচ্ছে না, অনেক চেষ্টা করেছি। আমি তো এরকম দুমড়ে ফুমড়ে দিয়েছি, তাও সে হচ্ছে না। আমি ভাবলাম কাপড়টা নষ্ট হবে, ওই জন্য। আচ্ছা নেক্সট, এই দেখো, তোমাদেরকে দাম শুদ্ধ বলে দেবো, তার আগে বলে দিই, আমার মেয়ে কয়েকদিন ধরে বালিগঞ্জে ওই মানে স্টেশনে বালিগঞ্জ স্টেশনের ওখানে একটা দোকানে এরকম হার দেখে, আর রোজ বলে, এর আছে যদিও বা রোজ বলে। তো আজকে এটা গড়িয়াহাট থেকে নিয়েছি। এক জায়গায় বলেছিল 150 টাকা, আর এক জায়গায় বলেছিল 130 টাকা, তো 120 টাকা দিয়ে নিয়েছি। তো এতে একটা দারুণ জিনিস আছে, এই যে এইগুলো কী বলো তো, ফলস কানের দুল, জানো তো। এই যে এগুলোকে এরকম কানে দিয়ে এরকম টিপে দিতে হবে, যাদের বাচ্চাদের কান ফোটানো নেই তাদের খুব ভালো হবে। তা আমার মেয়ের তো কান ফোটানো আছে যদিও বা, তবুও নিলাম, বেশ ভালো লাগছিলো। আর যা কালার ছিল এরকম ডিপ পিঙ্ক পিঙ্ক, একদম পছন্দ হচ্ছিল না। তো এটা একটা নিয়েছি। সোয়ানি খুব খুশি হয়েছে আজকে স্কুল থেকে এসে। দেখাও দেখাও জলদি, এই দেখো, এই একটা হেয়ার ব্যান্ড দেখো, বললো এটা নাকি কোরিয়ান হেয়ার ব্যান্ড। তো এটাও নিয়েছি, কেমন লাগছে বলো শনি, পরে দেখাও তো একটু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো সোয়ানিকে কেমন লাগছে, একটু মাথাটা নিচু করো মা, খুব সুন্দর লাগছে না। হেয়ার ব্যান্ডগুলো 100 টাকা করে নিয়েছে, মানে এটার দাম 100 টাকা নিয়েছে। আর ডিজাইনটা দেখো কি সুন্দর, কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে হাতে নিয়ে খুব সুন্দর। আরে ওই দিনকে ওর জন্য ক্লিপ কিনলাম বাবাই, ওই ক্লিপগুলোর মতো না, সেই মাথার ওপরে দেওয়া যে ক্লিপগুলো স্টাইলও থেকে নিলাম, ওই রকম না। আর কি আছে দেখাও দেখাও। আচ্ছা এই দুটো গার্ডার নিয়েছি, বাচ্চাদের জিনিসের যে এত দাম, সত্যি মানে কিনতে গেলে বোঝা যায়। এই এক জোড়া গার্ডারের দাম নিয়েছে 50টা টাকা। ভাবো কি মন হলো, দেখে খুব সুন্দর লাগলো, আমি ভাবলাম ঝুটি টুটি করলে তখন এই গার্ডারগুলো দেওয়া যাবে। আর একটা হলো এই ব্রেসলেট একটা নিয়েছি। আর কিছু আছে মা ওতে, ওতে আর কিছু আছে প্লাস্টিকে, বিল আছে, আর কিছু নেই তো। আচ্ছা এই এই দুটো কালকে রিনি মেয়েকে দিয়েছে, এই যে ঘড়ির মতো, আর একটা ক্লিপ, সেটাই আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা শান্তি, তো আমাকে এটা কালকে নিয়ে যেতে হবে, এইটা আর এই জামাটা, আর বিলটা ব্যাগে রাখো, বিলটা ব্যাগে রাখো মা, এগুলো তুলে দিই। আর কিছু নেই তো, ওই ওই বিল দুটো একসাথেই রাখো, দুটো দুটো বিল একসাথেই রাখো। এবার আসি আমার কথায়, আমার স্কিনটা কতটা গ্লো করছে না করছে, ফেসিয়াল করা তো 2 দিন পরেই বোঝা যায়। তো ওই জন্যই আজকে করে নিলাম। তো আমি বলছিলাম আমি এই ফার্স্ট টাইম ফেসিয়াল করলাম। আগে করেছি বলতে অনেক আগে, তখন আমি অনেক ছোট ছিলাম, একবার করেছিলাম, তারপরে আর কখনো করা হয়নি। আমার শুধু মনে হয় যে একবার করলে সবসময় করতে হবে, আর ওই রকম টাইম বা তোমার কি বলবো ফাইনান্সিয়াল দিকটাও ভেবে করতে হয় না। তো এবারে ভাবলাম যে আমার বুঞ্জির বিয়ে, তো একটু ফেসিয়াল করাই যেতে পারে, তো ওই জন্য করেছি। কেমন গ্লো করছে না করছে 2 দিন পরে বুঝতে পারবে। তার সাথে আইব্রোটাও করে নিলাম, প্লাস আমার হেয়ারটা এরকমই কাটিং ছিল, জাস্ট একটু একটু ট্রিম করে দিয়েছে যাতে হেয়ার গ্রোথটা একটু বাড়ে। হেয়ার গ্রোথ বলতে লেন্থের দিকে, চুলের যা অবস্থা আর বলো না, তাও কি একটু চুল কাটলে দেখবে মন ভালো হয়ে যায়। ছোট একটা জিনিস আমি দেখেছি খুব ম্যাচ খায়, ধরো মন খারাপ কিংবা ঝগড়া হলো বাবার সাথে, কি কিছু হলো, একটু পার্লারে গেলাম, সেই ওই ব্রেকআপ সংটার মতো পার্লারে গিয়ে একটু শ্যাম্পু ট্যাম্পু করে একটু চুলটা একটু ছেটে এলাম, ও মনে ওটাতেই শান্তি, মানে মনের মধ্যে যে কি শান্তি লাগে তোমাদের বোঝাতে পারবো না। তো ওই জন্যই আমি মাঝে মাঝে একটু চুলটা কেটে ফেলি, যদিও বা চুলটা খুবই পাতলা, বাবার লম্বা চুল পছন্দ হলেও কিছু করার নেই, কারণ আমার চুলের কোয়ালিটি খুবই মানে ফাইন কোয়ালিটির, এত সরু সরু এত সরু, বুঝতেই পারো দেখে।
তো যাই হোক, সাথে ও যাবে বলছিল, আমি বললাম চলো একসাথেই যাওয়া যাক। তো আগামীকাল হলো সুহানির লাস্ট স্কুল, মানে পুজোর আগে লাস্ট স্কুল। কালকে হয়ে ছুটি পড়ে যাচ্ছে। ছুটি অ্যাকচুয়ালি তোমার ক তারিখ থেকে বেশ বাবাই? ছুটি অ্যাকচুয়ালি 7 তারিখ থেকে, তবে যেহেতু কালকে শুক্রবার পড়ে যাচ্ছে, মাঝখানে শনি রবি, ওই জন্য কাল থেকেই ছুটি। তো কালকে ভেবেছি বাচ্চাদের নিয়ে স্কুল ছুটির পর আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব। সেই জন্যই মানে এই এতবার শুনছো যে কাল যাবে কাল যাবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই। আমরা কালকেই যাব একটু ঘুরু ঘুরু করতে, ঠিক আছে? টাটা বাই বাই। চলো টাটা বাই বাই করো। টাটা বাই বাই। টাটা।